নবীজি তার কন্যা ফাতেমার চেহারার দিকে তাকায় নবীজি হাউমাউ করে কেঁদে দিলেন আর বললেন, ও মা, তোমার চেহারায় ভেসে উঠতেছে, তোমার চেহারাটা বড় মলিন হয়ে আছে। কতদিন না জানি তুমি খাও না, কতদিন না জানি তোমার পেটে খাবার যায় না, মুখটা শুকায় আছে। মা, বলো তোমার কি হয়েছে, তোমার কি সমস্যা? নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, ওগো আমার আব্বা জান, আমি আজকে কতদিন হয়ে যায় খাই না, কিন্তু আমার সেটা মনে বড় কষ্ট না, আমাকে সেটা কষ্ট দেয় না, তবে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় ওই জিনিসটা, আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইন আজকে 3 দিন হয়ে যায় তাদের পেটের ভিতরে আমি কোনো খাবার দিতে পারি না। তারা একটু পরে পরে কান্না করে করে আমার কাছে আসবে, এসে বলে, ওগো মা, ক্ষুধার যন্ত্রণার সহ্য হয় না, খাবারটুকু দিতে পারো কিনা, খাবার দিতে পারো কিনা? নবীজিকে ডাক দিয়া বলে, ওগো বাবা, হাসান আর হুসাইন যখন কান্না করে করে আমার সামনে আসে আমি তাদেরকে খাবার দিতে পারি না। আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইন কান্না করে করে মাটিতে গড়া গড়া কান্না করে করে একটা পর্যায়ে কান্না করে করে ঘুমিয়ে যায়। আমি হাসান আর হুসাইনকে সান্ত্বনা দেওয়ার জন্যে এই যে আমি চুলার উপরে একটা পাতিলের ভিতরে পানি রেখে দিয়েছি, পানিটা গরম দিতে থাকি আর হাসান আর হুসাইনকে সান্ত্বনা দেই, ও বাবা, এই যে খাবার রেডি হইতেছে, তোমাদেরকে খাবার দিব, এই কথা বলে বলে হাসান আর হুসাইনকে আমি সান্ত্বনা দেই, তারা ঘুমিয়ে আছে। এই কথাটা যখন নবীজির সাথে ফাতেমা বলতেছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন বাপ মেয়ে এভাবে কথাবার্তা বলতেছে, এই আওয়াজ শুনে শুনে হাসান আর হুসাইনের ঘুম ভেঙে যায়। দৌড়াইয়া আইসা হাসান নটা জড়ায়া দৌড়া ফেলাইছে, গলাটা দইরা বলে, ওগো নানা, আজকে কতদিন হয়ে যায় পেটের ভিতরে খাবার নাই। হযরত হুসাইন দৌড়াইয়া এসে নবীজির কোমরে ধরে ফেলেছে, কোমরটার ভিতরে জড়ায়া দইরা হুসাইনও কান্না করে, হাসানও কান্না করে, কান্না করে করে বলে, ওগো নানাজি, ওগো নানাজি, কান্না করে করে বলে, ওগো নানাজি, আজকে 3 দিন হয়ে যায় আমাদের পেটের ভিতরে